হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। গতকাল ছিল রবিবার, আর সমু সকালে পমফ্রেট মাছ এনে এভাবে ধুয়ে লবণ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। আর আজকে হলো সোমবার, আর সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, কারণ বাচ্চারা যাবে স্কুল। আর সকালে উঠে প্রথমে আমার কাজ হলো ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে রাখা, কারণ ম্যারিনেট করতে হবে। চলুন তাহলে মাছটা বের করে নিই। আমি চাল ধোয়া জলটা আলাদা করে রেখে দিয়েছি, কারণ এই জলটা আমার গাছগুলোতে দিলে বেশ সুন্দর, গাছগুলো সতেজ থাকে। তাই আমি রোজ এই জলটা আলাদা করে রেখে দিয়ে গাছগুলোতে আমি দিয়ে দিই। শীতকালে একটা বড় চ্যালেঞ্জ হলো বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে স্কুলে নিয়ে যাওয়া। আর এখন তো আমার ছেলে ওঠেই নি, অনেক দেরি করে ওঠে সে। আর মেয়ে তো বড় হয়ে গেছে, সে নিজেই উঠে পড়ে। আজকে বাচ্চারা খেয়ে যাবে ফুলকপি আলুর তরকারি, পাতলা মুসুর ডাল আর পমফ্রেট ফ্রাই। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে এভাবে একটু গরম জলে ভাপিয়ে নেব হলুদ লবণ দিয়ে। টাইম খুব কম, চলুন এবার পমফ্রেট মাছগুলো ঝটপট ম্যারিনেট করে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি ঢুকিয়ে দেব ভেতরে। এভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে যখন ভাত বাড়বো সেই সময় ভেজে দেব।
বাচ্চাগুলোকে ঝটপট খাই দিয়ে এবার আমাকে টিফিন বক্সটাও রেডি করে নিতে হবে। আমি দিলাম ফুলকপি আলুর তরকারি তো করেছিলাম, সেই ফুলকপি আলুর তরকারি সঙ্গে পরোটা আর একটা কলা দিয়ে দিলাম মেয়েকে। আর ছেলে তো তরকারি নেবে না, তাই তার আলুর পরোটা। আর বাচ্চাদেরকে সকালে টাইমের মধ্যে স্কুলে ঢুকিয়ে দিতে পারলেই শান্তি। ব্যাস, বাচ্চারা স্কুলে ঢুকে গেছে। আর আমরা হঠাৎ ডিসিশান নিলাম যে আজকে একটু সিলেদার্স যাব, তাই বেরিয়েও পড়লাম। এর আগে ধর্মতলায় অনেকবার সিলেদার শিখেছি, কিন্তু তমলুকে সিলেদার আসার পর একবারও আসা হয়ে ওঠেনি। আর এইভাবে যে আজকে চলে আসবো সেটাও ভাবতে পারিনি। যাই হোক, চলে যখন এসেছি একটু চারিদিক ঘুরে ফিরে নিই। আর ভাবছি আজকে একটা পামশু কিনবো, দেখা যাক কেমন পাই। প্রথমে তো আমি এই ব্ল্যাক কালারের পামশুগুলোই পিক করলাম, কিন্তু পরে বেশ কমফোর্টেবল হলো না, তাই সেটাকে ছেড়েই দিলাম। কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু হাঁটতে গিয়ে যেন একটু অসুবিধে হচ্ছে, তাই এটা নিলাম না। তারপরে এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছিল, এটা একবার পরেও দেখলাম, কিন্তু শেষমেশ সেটাকেও চেঞ্জ করতে হয়েছে, কারণ পরে ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। যাই হোক, পরে একটা পামশু নিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ চলাফেরা করার পর এদিক ওদিক দেখে নিলাম। আর তবে আমার এখানে ব্যাগগুলো ভীষণ ভালো লেগেছে। তারপরে আর কি, আরও কিছুক্ষণ দেখে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।